আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ থেকে প্রায় ১-১.৫ মাস আগে আমাদের খামারে কিন্তু প্রথমবারের মতো কিং কোয়েল, বিদেশি কোয়েল থেকে আমরা ডিম পাড়ছিলাম। তো সেখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু বাচ্চাও ফুটছিল। তো কিন্তু সেইখান থেকে আমরা মাত্র একটা বাচ্চা সারভাইভ করতে পারতেছি, যে বাচ্চাটা আপনারা ভিডিওতে দেখতেছেন। তো এই বাচ্চাটার বয়স আজকে ১৭ দিন, কিন্তু আজকে খেয়াল করলাম যে আমাদের কিং কোয়েল আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে। তো ওইখানে দেখলাম যে প্রায় গতবার ওরা ডিম পাড়ছিল ১৩-১৪টা, কিন্তু এইবার এখন পর্যন্ত দেখতেছি যে আমাদের ফিমেলটার ডিম প্রায় ১৫টার মতো পেড়ে দিছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই ১৫টা ডিম কিন্তু ফুটাইতে পারবো না, কারণ কিং কোয়েল মূলত পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কিং কোয়েল। সুতরাং ওদের বডি সাইজ অনেক ছোট, যে কারণে ওরা ১৩-১৪টা ডিম ওম দিয়ে ফুটাইতে পারে না। যদিও কিং কোয়েল ১৩-১৪টা ডিম পারে, কিন্তু ওরা মূলত নিজে ওম দিয়ে ফুটাইতে পারে সর্বোচ্চ ৬টা থেকে ৭টা। আমাদের এখানে কিন্তু ওরা ৭টা ডিম ফুটাইছিল। কিন্তু আপনারা অনেকেই বলছিলেন যে ভাই এখনও এই ওদের যে একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা এখন ওদের সাথে রাখছেন কেন? মূলত বাচ্চা ফোটার সাথে সাথে ওইগুলো আসলে ব্রুডিং করতে হয়, কিন্তু তখনই ব্রুডিং করতে হয় না যখন কিং কোয়েল ফিমেলটা ওই বাচ্চাগুলোর পেটের নিচে নিয়ে বসে থাকে। তো সেক্ষেত্রে আমাদের ফিমেলটা অনেক ভালো। ও বাচ্চা ফোটার পর দেখছি যে ওর নিজের বাচ্চা ও নিজে পেটের নিচে রাখছে, যার জন্য আমাদের এই বাচ্চাগুলো আলাদা করে। তাছাড়া কিং কোয়েল যদি দেখেন নিজের ডিম নিজে ফুটানোর পর যদি বাচ্চাগুলো মেলটা ওই বাচ্চাগুলোর সাথে এগ্রেসিভ আচরণ করে, যদি দেখেন যে মেলটা ওই বাচ্চাগুলোর প্রচণ্ড পরিমাণ ঠুকরাইতেছে বা মারতেছে, তখন আসলে এই বাচ্চাগুলো আলাদা করে দিতে হয়। কিন্তু আমাদের মেলটা দেখলাম যে মোটামুটি বাচ্চাগুলো নিয়ে সুন্দর ঘোরাফেরা করতেছে, এবং পরবর্তীতে যে আমাদের যে ফিমেলটা দেখতেছেন যে ডিম পাড়ছে, এই ডিমগুলো ওম দিতেও ওই ফিমেলে কোনো ডিস্টার্ব করতেছে না। এই যে ভিডিওতে আপনারা দেখতেছেন ওরা দুইটা মেল ফিমেল এবং ওদের বাচ্চা নিয়ে খুব সুন্দর আরামসে আছে। আলহামদুলিল্লাহ আমাদের যে বিদেশি মুরগি বুলবুলির যে বেশ কিছু বাচ্চা পাইছিলাম, ওইখানে আমরা ৪ পিস গোল্ডেন সেপারেটের বাচ্চা পাইছিলাম। তো এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আজকে প্রায় ১ মাস বয়স হয়ে গেছে এবং এখন এইগুলো একদম সুস্থ আছে। আর সাথে একটা আমাদের মালয়েশিয়ান শর্ট সিরামার বাচ্চা আছে। মূলত এই বাচ্চাগুলো আমরা ফুটাইছিলাম দেশি মুরগি দিয়ে। আপনারা জানেন যে আমাদের কিন্তু ইনকিউবেটর আছে, কিন্তু আইপিএসের কারণে আমরা ইনকিউবেটর অন করতে পারতেছি না, যার জন্য আমাদের রাজকুমার বলেন, বিদেশি মুরগি বলেন, বুলবুলির ডিম বলেন, অনেক ডিম আমাদের নষ্ট হয়ে যেতেছে ফ্রিজে রাখতে রাখতে। কারণ এখন যেই পরিমাণ কারেন্টে ডিস্টার্ব করতেছে সেই পরিমাণে কিন্তু আমরা আমাদের আইপিএসটা অন করতে পারতেছি না।